তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথামেটিক্যাল মডেলিং বা গাণিতিক মডেলিং সাবজেক্টটা চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 5 এর আজকে দ্বিতীয় নাম্বার লেকচার। তো অবশ্যই যারা চ্যাপ্টার 5 এর প্রথম নাম্বার লেকচারটা দেখেন নাই, অর্থাৎ লেকচার নাম্বার 8 দেখেন নাই, তারা অবশ্যই 8 নাম্বার লেকচারটা দেখে নেবেন, কারণ 8 নাম্বার লেকচারেই সব কিছু আলোচনা করা হয়েছে। চ্যাপ্টারের নাম হলো মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসারণ। তাহলে এখানে এক্সাম্পল নাম্বার 5টা দেখেন, এটা আমরা গত ক্লাসে আলোচনা করি নাই। তো এখানে কি বলা হচ্ছে যে দেখাও যে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0, ডি কিউব এস ভাগ ডিটি কিউব ডি কিউব এস ভাগ হলো ডিডি কিউব গ্রেটার দেন 0 যখন টি সমান আমাদের এত হয়, দ্বারা টি প্রদত্ত হয়। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। দেখেন এখানে যে প্রথম অংশটা, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আমি শুধু বলে দিচ্ছি। দেখেন অপসারণ ব্যতীত, অর্থাৎ যদি অপসারণ না থাকে তাহলে আর এর মানটা হয় 0। তাহলে আমরা জানি যে মোট জনসংখ্যা কি এস প্লাস আই প্লাস আর সমান এন। এন হলো মোট জনসংখ্যা এন, সেটা এন সমান কি লেখা যায়, এগুলো লেখা যায়। এখন আর এর মান যদি 0 হয় তাহলে আমার এস প্লাস আই সমান এন হবে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে এস অফ টি প্লাস আই অফ টি সমান এন অফ টি। এনটা কি ধ্রুবক, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, যেখানে এস অফ টি কি হলো রোগায় আক্রান্ত হতে পারে এমন জনসংখ্যায়, আই অফ টি হলো রোগাক্রান্ত জনসংখ্যা, এন অফ টি হলো আমাদের মোট জনসংখ্যা। এখন মনে করি রোগাক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল আদি লোকের সংখ্যা হলো এন, অর্থাৎ এস এর যে মান বা এস নটের যে মান আদিতে যেহেতু বলা হচ্ছে, এস নটের মান এন এবং রোগে আক্রান্ত হয়েছে তার মানে হলো আই। আই এর সংখ্যাটা হলো একজন, ঠিক আছে, তার মানে আই সমান 1। এখানে যেহেতু আদিতে আই নট আমরা বলবো, তাহলে আমরা কি পাচ্ছি, এস প্লাস আই সমান কি হবে, এস এর মান হলো এন এবং রোগাক্রান্ত আই এর মান হলো 1, তাহলে এন প্লাস 1। আদিতে কি হবে, এস অফ 0 সমান এস নট সমান এন এবং আই অফ 0 সমান আই নট সমান 1। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এগুলো আগেও আলোচনা করা হয়েছে, তার বুঝছেন কিনা একটু দেখেন। বুঝছি এগুলি। এখন এর পরে দেখেন বলা হচ্ছে রোগের কারণে সংবেদনশীল লোক হ্রাস পায়। লোক হ্রাস পায় বলতে হচ্ছে ডিএস ভাগ, দেখেন রোগের কারণে সংবেদনশীল বলতে সুস্থ লোকের সংখ্যা, সেটা হলো ডিএস ভাগ ডিডি, এরা হ্রাস পায়, কাজে মাইনাস হবে বিটা এসআই। এবং রোগাক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পায়, রোগাক্রান্ত বলতে ডিআই ভাগ ডিটি সমান হলো বিটা এসআই, ঠিক আছে। এটাকে 3 নম্বর সমীকরণ, এটাকে 4 নং সমীকরণ দিব। এখন হলো 3 হতে ডিএস ভাগ ডিটি সমান হলো মাইনাস বিটা এসআই। এখান থেকে এগুলো ক্যালকুলেশন, এগুলো গত ক্লাসেও হয়েছে, দেখেন তো এগুলো পারবেন কিনা। আর বইগুলি তবে একটু দেখায় দেন, কারণ অন্যরা তো ক্লাস দেখবো, একটু দেখায় দিলে ভালো। না, গত ক্লাসটা গত লেকচার দেখে এটা দেখবে আর কি, বুঝছেন, একই বিষয় হুবহু ক্যালকুলেশন একই। আমার সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। তো এখন পরে দেখেন বাকি অংশটা হলো কি, আমাদের যে 5 নং সমীকরণ ছিল, 5 নং সমীকরণে লন সি এর মান বসাবো। তাহলে 5 নং সমীকরণ হুবহু এরকমের ছিল, শুধু এখানে এই যে লন সি ছিল তার মান হলো মাইনাস লন এ। এরপরে বাকি ক্যালকুলেশনগুলো এই হুবহু একই রকম আর কি। মূলত এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশনগুলো আগের সাথে মিল রয়েছে। এখন বাকি অংশটুকু আমরা এখন ক্যালকুলেশনটা শিখবো, এটা নতুন একটা জিনিস। আচ্ছা, এস সমান আমরা এই মানটা পাইলাম। এখন এই এস সমান যে মানটা পাইলাম, এটার উভয় দিকে আমরা হচ্ছে ডিডিটি প্রয়োগ করব, ডিডিটি প্রয়োগ করব। এই মানটা দুইভাবে নির্ণয় করা যায়। আমরা ডি এস ভাগ হচ্ছে ডিডি সমান কি জানি, মাইনাস বিটা এস আই। এস এর মান এবং আই এর মান বসাই দিলে হয়, যেহেতু আমরা এখানে শুধুমাত্র এস এর মান বের করছি কিন্তু আই এর মান বের করি নেই, কাজেই আমার এখানে ডিডিটি আমরা উভয় দিকে প্রয়োগ করব, অর্থাৎ এই যা 6 নং সমীকরণ তার উভয় দিকে ডিডিটি অর্থাৎ 30 সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে এস আছে, তাহলে এটা কি হবে, ডিএস ভাগ ডিটি সমান এদিক ডিডিটি কি এন ইন্টু এন প্লাস 1, নিচে হলো এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। দেখেন এই যে ডিডিটি থাকলো, এখানে উপরের যে মানটা সেটাও থাকলো। আমরা এই যে নিচের মান কি আছে, এর পাওয়ার কিছু মানে 1 আছে, এটা উপরে উঠলে কি হবে, এত তারপর মাইনাস 1 হবে। এখন এই অন্তরীকরণ করে দিব আমরা। তাহলে এখানে এন প্লাস 1, এটা হলো এন ইন্টু এন প্লাস 1, এটা ধ্রুবক মান। এইটাকে টি ধরেন, টি এর পাওয়ার আছে মাইনাস 1, আমরা জানি পাওয়ার সামনে আসবে আর ওটা ওই জায়গায় থাকবে, এক পাওয়ার কমবে, তাহলে মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 হবে। সূত্র কোনটা, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। এরপরে এইটা যেহেতু টি নয়, আমরা ধরছি টি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এনকে করলে 0 পাবো, প্লাস ই টু দি পাওয়ার এতটাকে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার টিকে করলে ই টু দি পাওয়ার টি, এটা আবার টি নয়, এটাকে আবার করলে আমরা পাবো হচ্ছে এন প্লাস 1 ইন্টু বিটা, আর টিকে টির সাপেক্ষে করলে 1। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন।
হ্যাঁ বুঝছি। বুঝছেন? হ্যাঁ হাফিজ ভাই বুঝছি। আচ্ছা, এখন এর পরে দেখেন এখানে এই যে -1 আমরা একটু সামনে দিলাম, এই যে মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান, এর সাথে এই যে 0 প্লাস এত যোগ করলে কি হবে, মানে ই টু দি পাওয়ার এতই পাবো আমরা, সেই জিনিসটা লিখছি। আর এখানে n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এইটা কি -2 আছে, তাহলে আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার -n সমান 1 ভাগ এ টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু আমরা নিচে লিখছি, আর বাকি যা আছে উপরের মানগুলো উপরেই থাকবে। পরের পরের পেজে শেষের যে লাইনটা সেটা হুবহু গুড়ায় নেওয়া হয়েছে। নেওয়ার পরে এখানে মাইনাস থাকলো, এই যে বিটা এখানকার এন আর এই যে n প্লাস ওয়ান, এগুলো ধ্রুবক মানে একসাথে লেখা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন এই যে বিটা এন লিখলাম, আর n প্লাস ওয়ান আর এই n প্লাস ওয়ান গুণ করলে কি হবে, n প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে। আর এখানে থাকলে হচ্ছে ই টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু বিটা টি, আর নিচে যা আছে তাই থাকবে। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 7। এখন আবার এটাকে, এটা আমরা ডিএস ভাগ ডিডি পেলাম, এটার আবার উভয় দিকে ডিডিটি প্রয়োগ করব, তাহলে কি হবে, এই যে ডিডিটি ডিএস ভাগ ডিডি সমান এদিকে আমরা অন্তরীকরণ করে দিই, মাইনাস বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা ধ্রুবক হিসেবেই থাকবে। আচ্ছা, এটা যদি ধ্রুবক হিসেবে থাকে, এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে ইউ ভাগ ভি এর। আমি যদি সূত্রটার সাথে একটু পরিচয় করে দেই, ডিডিএক্স ইউ ভাগ ভি সমান হয় ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস হয় ইউ ডিডিএক্স ভি, এটা হলো সূত্রটা। তাহলে এখানে ভি বলতে আমার হলো এই যে নিচের মানটা ভি, উপরেরটা হলো আমার ইউ। তাহলে এই যে দেখেন ভি স্কোয়ার, উপরে কি হলো এই যে ভি স্কোয়ার, বলতে এই যে 2 ইন্টু 2 পাওয়ারটা হলো 2 ইন্টু 2 স্কোয়ার, সূত্র থেকে একটা 2 পাওয়ার আসলো। আর উপরে ভি ভি এই যে স্থির থাকবে, অর্থাৎ নিচে যে মানটা আছে সেটাই হবে ভি। আর এই ইউ মানটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সে হয় বা টি এ হয়। এটা টি সাপেক্ষে করতেছি, এটা যেহেতু টি নয় এটাকে আবার করবেন, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু বিটা পাবে। এরপরে সূত্রের মাইনাস কি হবে, ইউ হবে, ইউ বলতে উপরের মানটা ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। আর এরপরে কি হবে, ডিডিএক্স ভি নিচেরটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে পাওয়ার 2 সামনে আসবে, 1 পাওয়ার কমবে, তাহলে পাওয়ার 1 হবে। আবার এটা যেহেতু টির সাপেক্ষে করতেছি, টি নয় সেটাকে আবার করলে এই মানগুলো পাওয়া যাবে। তো এই লাইনটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। এরপরে দেখেন এখানে মাইনাস বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা আমাদের গুণ আকারে আছে, এটা থাকবে। পারলে এই জায়গায় একটু ব্র্যাকেট দিলে ভালো হয়, কারণ মাইনাসটা তো আপনার প্রত্যেকটা মানের সাথে গুণ আকারে আছে এই মাইনাসটা। তো যাই হোক, এটা আমি বলে দিলাম। তো এখন দেখেন এখানে এই যে উপরে যা আছে তাই হুবহুব লিখলাম, এরপরে কি একটু সাজাই লিখছি আর কি, এই মানটা লিখলাম। লেখার পরে এখানে এই যে এন প্লাস ওয়ান যেটা সেটা লিখছি, তারপরে বিটাটা লিখছি, তারপর হলো ই টু দি পাওয়ার এই মানটা লেখা হয়েছে, সাজিয়ে লিখছি একটু। এরপর মাইনাস, এই যে মাইনাস, এই যে 2টাকে সামনে লিখছি, এরপর হলো এই যে এন প্লাস ওয়ান লিখছি, তারপরে বিটাটাকে লিখছি, আর এই যে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা ডি। আর এই যে এখানে একটা ই টু দি পাওয়ার এত কি, এটা গুণ আকারে আছে, যেহেতু জিরোটা বাদ, তাহলে এটা গুণ করলে এর উপরে স্কোয়ার হবে, তার সাথে আছে এন ইন্টু, মানে এই যে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা ডি, অর্থাৎ সাজিয়ে লেখা হয়েছে। নিচে আমার এই 2 আর 2 গুণ করলে 4 হবে। এরপরে দেখেন আমার এখানে মাইনাস, এই যে দুইটা থেকে আমরা বিটা কমন নেব, দেখেন এখান থেকে একটা বিটা কমন যায়, এখান থেকে একটা বিটা কমন যায়, তাহলে এই বিটা দুইটা থেকে কমন নিলাম, আর এই বিটা গুণ করলে বিটা স্কোয়ার। এখানকার এন আছে, এন থাকবে, এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, কিন্তু এই দুইটা থেকে যে এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান কমন যায়, কমন নিয়ে এটার সাথে গুণ করলে এন প্লাস ওয়ান কিউ হবে। এখানে থাকলে এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ইন্টু এন প্লাস ওয়ান বিটা টি, এর উপরে স্কোয়ার আছে। দেখেন এখান থেকে আবার এই একই মানটা কমন নেওয়া হয়েছে, এখান থেকে একটা কমন নিলাম, তাহলে স্কোয়ার নাই, আপনি একটু চিন্তা করেন। আবার এখান থেকে এই যে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি, এটা কমন নিলাম, তাহলে এটা কি বাদ গেল, নিচের একটার সাথে কাটা যাবে, গিয়ে এই যে নিচে 4 ছিল 3 হয়েছে। এই জিনিসটা আশা করি বুঝছেন। এরপরে এই যে মাইনাসটা দেয়, আচ্ছা তাহলে এখানে কি থাকলো, এখানে একটা থাকলো এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, আর এখানে থাকলো ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। এরপরে এই যে -2, এই জিনিসটা তো কমন নিচে নিয়ে উপরে নিচে কাটা গেছে আর কি, তাহলে এখানে কি থাকবে, ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, তার উপরে স্কোয়ার। এখানে নিচের একটা কাটা গেছে, গিয়ে 3 হয়েছে। এই লাইনটা বুঝছেন কেন একটু দেখেন। হ্যাঁ বুঝছি। কারণ এরপরে দেখেন মাইনাস বিটা স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান কিউব, এই ধ্রুবক মানটা এখানে লিখছি, তাহলে এখানে কি থাকলো, এন প্লাস
আচ্ছা, এই যে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি গুণ আকারে আছে, গুণ করে দেন দুইটার সাথে, এন এর সাথে গুণ, প্লাস হলো এটা আর এটা গুণ করলে একই জিনিস, এটার উপরে স্কোয়ার হবে, -2 ইন্টু এটা, আর নিচে যা আছে তাই থাকবে। পরের লাইনে আমার ধ্রুবক মানটা থাকলো, আর এখানে এন ইন্টু ই টু দি পাওয়ার এত থাকলো। এখন দেখেন এখানে একটা আছে কি ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি আর উপরে স্কোয়ার, মাইনাস হলো দুইটা ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি আর উপরে স্কোয়ার। তাইলে সাপোজ এটা এ স্কোয়ার আছে আর এখানে -2a স্কোয়ার আছে, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে মাইনাসটা বড়, মাইনাস একটা হবে, নিচে যা আছে তাই থাকবে। এখন মাইনাস বিটা স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান কিউব, আর এখানে এই দুইটা থেকে মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলাম, এবং ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটাটি কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে এইটা আগে হবে, তাহলে এখানে একটা থাকলো, আর এখানে এই যে মাইনাস কমন নেয় এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে ই টু দি পাওয়ার এন ইন্টু মানে এন প্লাস ওয়ান ইন্টু বিটাটি কমন নিচ্ছি, তাহলে শুধু এন থাকবে, নিচে যা আছে তাই থাকবে। এরপরে এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে বিটা স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান কিউব, আর এখানে থাকলো হচ্ছে উপরে যা আছে তাই আর কি, ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটাটি ই টু দি পাওয়ার এখানে যা আছে তাই হুবহুব উপরে নিচে লিখে দেবো, এটাকে দিলাম 8 নম্বর সমীকরণ। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, পরের পেজে যাই। হ্যাঁ বুঝছি। এখন এর পরে দেখেন যে আপনি বাংলা কথাগুলো চাইলে লিখতে পারেন, না চাইলে নাই, যদি আপনার স্মরণ থাকে লিখবেন। এখানে মূল জিনিস হলো আমার প্রশ্নে কিন্তু দেয়াই রয়েছে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0, ঠিক আছে, এটা আমার কিন্তু প্রশ্নে দেয়াই রয়েছে, আমরা ওখান থেকেও ক্যালকুলেশন করতে পারবো ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে, আপনি বাংলা কথাগুলো লিখলে না লিখলে নাই, জাস্ট ক্যালকুলেশনগুলো ঠিক থাকলে হবে। তাহলে এখানে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0, তাহলে আমরা এই যে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার 8 নং সমীকরণ থেকে এই মানটা পাইছি, তাহলে এই মানটা সমান 0। এখন যদি আপনি 0-র সাথে দেখেন, এইটা 0-র সাথে গুণ হলে 0 হবে, এটা গুণ আকারে আছে, এটা বাম দিকে গেলে 0 ভাগে এত মানে 0 হবে, এটাও একইভাবে গুণ আকারে আছে, এটাও ডান দিকে গেলে 0 ভাগে এত মানে 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি মাইনাস এন সমান আমরা 0 পাবো। তাহলে ই টু দি পাওয়ার ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি সমান এন, আমরা উভয় দিকে লন নিলাম, ঠিক আছে। এরপরে দেখেন লন নিলে আমরা জানি পাওয়ারটাকে সহগ আকারে লেখা যায়, লন এর মান 1, এখানে লন ই আছে কিন্তু তার মান 1 হয়, আমরা এখানে লিখি নাই, সমান এই দিক লন এন। তাহলে এখানে বিটা টিকে রেখে এন প্লাস ওয়ান গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ, তাহলে আমরা টি সমান কি পাচ্ছি, বিটাটাও গুণ আকারে আছে, ডান দিকে গিয়ে ভাগ হয়েছে, এটা হলো আমার 9 নম্বর সমীকরণ, এবং এই মানটাই মূলত বের করার কথা বলছিল, আমরা বের করলাম। এখন সত্য দুইটা দেখাবো, আমরা এখানে একটা সত্য দেখাইলাম কিন্তু ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0 হলে আমার টি সমান লন এন ভাগ এন প্লাস 1 হয়। এখন কিন্তু এখানে আরও একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমাদের দেখাতে হবে। দেখেন মানে দেখাও যে যদি এইগুলো হয় সেই ক্ষেত্রে টি সমান এত, তাহলে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0 হলে আমার এটা হচ্ছে। আর একটা কন্ডিশন আছে ডি কিউব এস ভাগ ডি টি কিউব, এটা গ্রেটার দেন 0 হয় কিনা সেটা যাচাই করতে হবে। তো যাই হোক, এই যে 9 নং সমীকরণ পর্যন্ত বুঝছেন কিনা এটা একটু জানান। এখন এর পরে দেখেন, পরের ক্যালকুলেশনটা একটু জটিল আছে। 8 নং সমীকরণ হলো এটা, এই 8 নং সমীকরণকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে ডি কিউব এস ভাগ ডি টি কিউব, এটা 0 থেকে বড় কিনা সেটা। তাহলে এখানে ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ারে আমরা মান বের করছি, তাহলে এখানে কিউবের মানটা বের করে নিয়ে আসতে হবে, কাজেই আমার এখানে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, এবং অন্তরীকরণটা একটু জটিল হবে আর কি, একটু খেয়াল করেন অন্তরীকরণটা এরা কিভাবে করছে আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমার ডি স্কোয়ার এস ভাগ ডি টি স্কোয়ার সমান দেওয়া রয়েছে বিটা স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান তার উপরে কিউব, আর তার সাথে আছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এবং এখানে আছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি মাইনাস এন, নিচে আছে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এর পাওয়ার হলো কিউব। এখন আমরা এটাকে আবার টির সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে উভয় দিকে ডিডিটি প্রয়োগ করতে হবে, ডিডিটি ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমানের এদিক এই যে ধ্রুবক মানটা এটাকে বাদ দিতে হবে, ধ্রুবক মানটাকে বাদ দিতে হবে, যখন আমরা এখানে টি প্রয়োগ করব ধ্রুবক মানটাকে বাদ দিতে হবে, না হলে আমরা অ্যান্সার মিলাতে পারবো না। তাহলে সহজভাবে বললাম এই জিনিসটাকে বাদ দিতে হবে, তাহলে বাদ দিয়ে আমি ডিডিটি প্রয়োগ করলাম,
সেই ক্ষেত্রে এখানে এই যে ই টু দি পাওয়ার যেটা, এটা এই দুটোর সাথে গুণ আকারে আছে, গুণ করে দেন। তাহলে ই আর ই পাওয়ার একই জিনিস, এটা গুণ করে দিলে কি হবে, ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এর উপরে আপনার স্কোয়ার হবে। এবং এখানে মাইনাস আছে, মাইনাস দেন, এন এর সাথে এটা গুণ করলে হবে এন ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, আর নিচে হলো এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এর পাওয়ার হলো আমার কিউব। এখন আমাদের এই যে ইউ ভাগ ভি এর যে সূত্রটা একটু দেখাই দিচ্ছি, ডিডিএক্স ইউ ভাগ ভি সমান ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে ডিডিএক্স ইউ ভাগ হলো ভি সমান হয় হচ্ছে ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস হলো ইউ ডিডিএক্স ভি। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখেন ডি আর এই ডি স্কোয়ার গুণ করলে হবে ডি কিউব এস, আর নিচে ডিডি স্কোয়ার গুণ করলে হবে ডিডি কিউব। সমানের এদিকে একটু খেয়াল করেন, আমি আচ্ছা এটা একটু নিচে লিখলে ভালো হবে, কারণ অনেক বড় ক্যালকুলেশন হবে, তো ডি স্কোয়ার আর এই যে ডি কিউব এর বরাবর আমি একটা দাগি দিয়ে দিলাম। এখন আমরা দেখলাম ভি স্কোয়ার হয়, আমার এই নিচের মানটা হলো ভি, তাহলে এই এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, ঠিক আছে। এর উপরে আমার আগে থেকে একটা কিউব আছে, কিন্তু এর উপর সূত্রের একটা স্কোয়ার হবে, দিয়ে দিলাম। এখন উপরে কি হবে, ভি প্রথমে লিখতে হবে, তাহলে ভি হলো নিচের মানটা, আমি এখানে লিখে দেই এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এর উপরে কি আছে, কিউব আছে, কিউব দিয়ে দেন। এই যে আমি লিখলাম হচ্ছে ভি, তারপর ডিডিএক্স ইউ, ইউ কোনটা, উপরের মানটা, তাহলে উপরের মানটাকে আপনি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেন। অন্তরীকরণ করে দিলে কি হবে, পাওয়ার টু সামনে আসবে, টু ই টু দি পাওয়ার হবে আপনার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, আর এখান থেকে আবার টু মাইনাস ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান হচ্ছে, আমার ওয়ানটা দেওয়ার কিন্তু এখানে দরকার নাই, তবু আমি দিয়ে দিলাম। এখন পাওয়ার সামনে আসলো, টি এর জায়গায় থাকলো, আবার এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান হইলো, কিন্তু এইটাকে আমরা টি ধরছি, কিন্তু এটা টি নয়। এটাকে আবার অন্তরণ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি কে করলে ওয়ান পাবো আর কি, এটা তো ধ্রুবক হিসেবে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স এ হবে, এরপর আবার এটা তো টি নয়, অর্থাৎ এটাকে আবার অন্তরণ করতে হবে, আবার করলে পাবো এন প্লাস ওয়ান ইন্টু বিটা, ইন্টু হলো টি কে করলে ওয়ান। এই পর্যন্ত কি বুঝছেন কিনা দেখেন, এই পর্যন্ত বুঝলে একটু জানান। বুঝছি। আচ্ছা, এখন এরপরে দেখেন সূত্রের কি হবে, মাইনাস হবে, এই যে মাইনাস দিয়ে দিলাম, এরপরে কি হবে দেখেন তো, ইউ হবে, ইউ বলতে উপরের মানটা, আমি একটু ইউটাকে লিখে দেই, মাইনাস এখানে হবে হচ্ছে আমাদের ইউ। আচ্ছা, ইউ বলতে উপরের মানটা একটু লিখে দিব এখানে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করলাম সেটা কিন্তু শুধুমাত্র ই টু দি পাওয়ার ইউ এর যে অর্ধেক পার্ট, এই অংশটুকু শুধু আমরা অন্তরীকরণ করলাম। আবার এখানে কিন্তু আরেকটা পার্ট রয়েছে, এখন আমরা ইউতে যাই নাই, তাহলে এই যে মাইনাস আছে সেই মাইনাসটা দেন। এখন এনটা ধ্রুবক, এই যে এনটা ধ্রুবক লিখলাম, ই টু দি পাওয়ার এত, এটাকে করলে ই টু দি পাওয়ার হবে আপনার হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এটা আবার এক্স নয়, এটাকে আবার করলে হবে এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি কে করলে ওয়ান। এই পর্যন্ত দেখেন তো বুঝছেন কিনা, দেখেন একটু বুঝছেন নাকি বোঝেন নাই? ভাই সাউন্ডটা আপনার শোনা যাচ্ছে না, কি যে সমস্যা হলো। তো যাই হোক, আবার দেখেন আমি বলে দিচ্ছি, নিচের আপনার হলো ভি স্কোয়ার হয়, তাহলে এই যে ভি তার উপরে স্কোয়ার, উপরে ভি স্থির থাকবে, এখানে পাওয়ার কিউব ছিল থাকলো। এরপরে কি হয়, ডিডিএক্স ইউ হয়, ইউ বলতে এখানে দুইটা পদ রয়েছে, আমাদের দুইটাকে অন্তরীকরণ করতে হবে টির সাপেক্ষে। আমরা এইটাকে যখন টির সাপেক্ষে অন্তরীকরণ করলাম হলো টু এত, আবার এটাকে করলে এত, মানে যাই হলে এত, এরপরে এই যে মাইনাস দিয়ে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এন এত, তারপরে আমাদের এভাবে হলো। এখন এই যে সূত্রের এখানে মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে ইউ হবে, ইউ বলতে উপরের মানটা, আমরা উপরের মানটাকে সুন্দরভাবে লিখবো, ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এর উপরে আবার স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিবেন, এরপর হলো মাইনাস এন ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি
দিলাম, দেওয়ার পরে ডিডিএক্স ভি হবে। ভি বলতে হলো আপনার নিচের মানটাকে অন্তরণ করতে হবে। যাই হোক জায়গার এখানে একটু সংকট হয়ে গেল, তো যাই হোক আমি একটু ছোটোখাটো করে লিখতেছি, একটু বুঝে নেবেন। তাহলে নিচেরটাকে আবার এই যে ডিডিএক্স ভিকে অন্তরণ করলে কি হবে দেখেন, আপনার পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 3 ইন্টু কি হবে আপনার এই মানটা এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি, পাওয়ার কি হবে 3 মাইনাস 1 মানে 2 পাবো আমরা এখানে পাওয়ার। আবার এইটাকে আমরা টি ধরছি, এটা তো টি নয়, এটাকে আবার করলে কি হবে, আবার করলে এনটাকে করলে 0 হবে। তাহলে আমার এখানে 0 লেখার দরকার নেই, জাস্ট প্লাস এইটাকে করব, করলে কি হবে ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি পাবো। এবং এইটা আবার যেহেতু টি নয়, এটাকে আবার করলে আমরা পাবো হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু, দেখেন আমার এখানে পাওয়ারটা সামনে আসলো 3, তারপর হলো এত ভিত্তি জায়গায় থাকলো, পাওয়ার থেকে 1 কমলো 2 হইলো। এরপরে আবার যদি আমি কি করি, ভিতরের মানটা তো আর টি নয়, এটাকে আবার করলে 0 প্লাস আমরা এইটাকে করবো ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স এ হবে। আর এরা যেহেতু মানে টি হিসাবে করতেছি টি নয়, তাহলে আবার আমরা কি পাবো এন প্লাস 1 ইন্টু বিটা পাবো। এই যে অন্তরীকরণ, এই অন্তরীকরণটা বুঝছেন কিনা একটু জানান এবার। আচ্ছা আশা করি বুঝছেন, যেহেতু বুঝছেন আমি পরের লাইনে যাই। এখানে এই যে লাইনটা আছে, এই লাইনটা হুবহু আমি লিখছি। আমি একটু এখানে যদি যাই, দেখেন একটু খেয়াল করেন যে এই লাইনটা, এখানে যে লাইনটা আছে সেই লাইনটা হুবহু এখানে লেখা হয়েছে যে ডি কিউব এস ভাগ হলো ডিটি কিউব সমান, এখানে কি পেয়েছি এন প্লাস এত 3, এই যে 3, তারপর হলো 2 ইন্টু এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটাকে গুণ করলে হবে এতর উপরে স্কোয়ার। এরপর এই যে এন প্লাস 1 ইন্টু বিটা, তারপর হলো মাইনাস এন এই বিটা ইন্টু এন প্লাস 1 ই টু দি পাওয়ার এত, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। এরপরে মাইনাস আছে, মাইনাস যেটা আছে সেটা এত মাইনাস এত, এই যে এত মাইনাস এত, তার সাথে হলো 3 ইন্টু যা আছে হুবহু এখানে আমি লিখে দিছি। নিচে 3 আর 3 গুণ করলে 6 হবে 6। এই লাইনটাই আমি এতক্ষণ আপনাদের ভেঙে ভেঙে বুঝাই দিলাম, আশা করি বুঝছেন। এখন এর পরে দেখেন যে যখন টি সমান আমাদের কি আছে, টি সমান কিন্তু লন এন ভাগ বিটা এন প্লাস 1, এটা আমরা একটু আগে প্রমাণ করে আসলাম। তো এইখান থেকে দেখেন আড়াআড়ি যদি গুণ করেন এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটার সাথে টি গুণ হবে, তাহলে এন প্লাস 1 ইন্টু বিটা টি সমান এই দিক 1 আর লন এন গুণ করলে লন এন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই লনটা যদি বাম দিকে আসে তাহলে আমাদের ই হয়ে যাবে, আর এটা পাওয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি, আর সমান এদিকে আমরা এন পাচ্ছি। এই মানটা এখন আমরা ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি এর জায়গায় এন বসাবো। বসালে কি হবে দেখেন, আমার এই সমীকরণটাতে বসাতে হবে, তাহলে ডি কিউব এস ভাগ ডি টি কিউব সমান এই দিক কি হলো এন থাকলো প্লাস হলো ই টু দি পাওয়ার এই মানটার জায়গায় আমরা কি বসাবো, এন বসাবো। তাহলে এই যে এর জায়গায় এন বসাইছি, তার উপর কিউব আছে, কিউব থাকলো, এরপরে 2 ইন্টু এত জায়গায় কি বসাবো, এন বসাবো। তাহলে এন এর উপর স্কোয়ার হবে, এন প্লাস 1 আছে থাকবে ইন্টু বিটা আছে থাকবে মাইনাস এন বিটা, এন প্লাস 1 থাকলে এর জায়গায় কি বসাবো, এন বসাবো, মাইনাস এর জায়গায় কি বসাবো, এন বসাবো, তাহলে এন স্কোয়ার, আর এখানে এর জায়গায় এন বসালে এন আর এন গুণ করলে এন স্কোয়ার হবে, এই যে এন ইন্টু এন। এরপর এখানে জায়গা না ধরার কারণে আমি উপরে লিখছি, দেখেন 3 ইন্টু এখানে এন প্লাস এইটার মান কত এন, এই যে এন প্লাস এন তার উপরে স্কোয়ার এন প্লাস 1 বিটা, এর জায়গায় বসাবো এন। আচ্ছা তাহলে এই যে এন প্লাস 1 ইন্টু এন বিটা, অর্থাৎ যেভাবে আছে সেভাবে শুধু বসাই দিবেন তাহলেই হবে। এখন এর পরে দেখেন এখানে আবার নিচেও এন প্লাস এর জায়গায় কি বসবে, এন বসবে, এর উপর 6 আছে 6 থাকবে, এই যে 6। এখন দেখেন এন আর এন যোগ করলে 2n তার উপর কিউব, এখানে 2n স্কোয়ার, তাহলে এখানে এই যে দুইটা এই মানটা দেখেন এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে এখানে একটা হবে, আর এখানে মাইনাস এন স্কোয়ার কাটাকাটি করলে 0 হবে, 0-র সাথে এই দিকের মানটাও গুণ হয়ে আপনার 0 হবে। নিচে এন আর এন যোগ করলে 2n হবে, এরপর 6। এরপরে দেখেন 2n টু দি পাওয়ার 6 টাকে এটাকে কিভাবে লেখা যায়, 2n কিউব ইন্টু 2n কিউব লেখা যায়, সেই ক্ষেত্রে 2n কিউব কাটা যায়, থাকে n স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে n প্লাস 1 ইন্টু বিটা, নিচে থেকে 2n কিউব থাকে। এরপরে দেখেন এখানে এই যে এইটাকে যখন ক্যালকুলেশন করবেন আমরা কি লিখতে পারবো, 2 এর উপর 3 হলে আমরা 8 পাবো, আর n কিউব পাবো, n কিউবটাকে লেখা যায় n স্কোয়ার ইন্টু n,
এইটাকেই মূলত ক্যালকুলেশন করে লিখলাম। তাহলে সেই ক্ষেত্রে n স্কোয়ার কাটা যায়, উপরে থাকে n+1 ইন্টু বিটা, নিচে থাকে 8n, এবং এইটা হলো 0 থেকে বড় হবে। কেন? এখানে n এবং বিটা দুটাই হলো ধনাত্মক, আর ধনাত্মক হওয়ার কারণে এই মানটা 0 থেকে বড় হবে। তাহলে এই মানটা যদি 0 থেকে বড় হয়, এখানে আমরা কি পাচ্ছি যে ডি কিউব এস ভাগ হলো ডিটি কিউব, এটাও আমাদের 0 থেকে বড়। তাহলে বলা হচ্ছে ফলে যখন টি সমান এত, তখন ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0, এবং এই মানটা 0 থেকে বড়। এটাই আমাদের দেখানোর কথা বলছিল, দেখানো হলো। দেখেন ভাই, বুঝছেন কিনা? বুঝছি। আচ্ছা, যদি না বুঝেন পরবর্তীতে রেকর্ডটা দেখে নিলেই আশা করা যায় যে বুঝবেন আর কি। এখন এরপরে দেখেন সমস্যা নাম্বার যে 7, তারপরে 7, 8, 9, এই কয়েকটা আমি বই থেকে দেখাই দিচ্ছি, কারণ এগুলো প্রত্যেকটা একই নিয়মের ম্যাথ। হ্যাঁ যাই হোক, দেখেন আমি আবার বলে দিচ্ছি আর কি, যেহেতু এই জায়গাটা একটু সমস্যা। তো দেখেন আপনার এখানে ভি স্কোয়ার হবে, অর্থাৎ নিচের মানটা হলো ভি, এই যে ভি এর উপরে স্কোয়ার, উপরে আপনার ভিটা স্থির থাকবে, এই যে ভিটা স্থির আছে। এরপরে কি হবে? ডিডিএক্স ইউ হবে। ইউ বলতে এই দুইটা পদকে আপনার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এত এর উপর স্কোয়ার আছে, আমরা কি জানি? ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স n-1। তাহলে এই যে 2 এত 2-1 মানে 1, মানে এইটা তো টি নয়, এটাকে আবার করলে কি হবে? মানে এই পুরোটাই আর কি ই টু দি পাওয়ার যেটা আছে সেটা সম্পূর্ণটা। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্র, ই টু দি পাওয়ার টি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই যে ই টু দি পাওয়ার টি। আবার এটা তো টি নয়, তাহলে এটাকে আবার করলে n+1 ইন্টু বিটা পাবেন। এরপরে এই যে এখানে যে মানটা আছে এটাকে অন্তরণ করতে হবে টি এর সাপেক্ষে। তাহলে মাইনাস এনটা ধ্রুবক থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, তাহলে এই যে ই টু দি পাওয়ার টি আর কি, যেহেতু টি সাপেক্ষে দিচ্ছি টি, এটা টি নয়, এটাকে আবার করলে এই মানটা পাবে। সহজ অন্তরীকরণ। এরপরে এই যে সূত্রের মাইনাস ইউ, ইউ বলতে কি উপরের মানটা হুবহুব এখানে লেখা হয়েছে। লেখার পরে ডিডিএক্স ভি, ভি বলতে নিচের মানটাকে অন্তরীকরণ করতে হবে টির সাপেক্ষে। তাহলে কি হবে? এই যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স n-1, তাহলে এই যে 3, এখানে যা আছে তাই 3-1 মানে 2। এখন এইটাকে যে আমরা টির সাপেক্ষে করছি, যেটা তো টি নয়, এটাকে আবার করলে এনটা 0 হবে। তাহলে এইটাকে করতে হবে, এই যে ই টু দি পাওয়ার এত পাওয়া যাবে, আবার এটা তো টি নয়, এটাকে আবার করলে n+1 বিটা পাওয়া যাবে। এই বুঝছি এবার। হ্যাঁ, ওই লাইনটাই আপনার হচ্ছে এই জায়গায় হুবহুব আমরা উঠাই নিছিলাম। নেওয়ার পরে বাকিতে মানে পরে কি করা হয়েছে, এই যে এখানে একটু টি সমান আমরা যে মানটা পাইছি সেটা ক্যালকুলেশন করলে আমরা ই টু দি পাওয়ার n+1 ইন্টু বিটা সমান এন পাবো। এখন এন এর জায়গায় যেখানে যেখানে ই টু দি পাওয়ার n+1 ইন্টু বিটা আছে সেখানে এন বসাই দিবেন, জাস্ট দেখে দেখে বসাই দিলেই হয়ে গেল আর কি। তারপরে এগুলো ক্যালকুলেশন নিজেই পারবেন, সমস্যা নেই। এবার বুঝছেন? হ্যাঁ, এবার ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব, দেখেন সমস্যা নাম্বার 7, বলা হচ্ছে অপসারণ সহ এবং অপসারণ ছাড়া রোগ বলতে কি বোঝায়। যে অপসারণ সহ এবং অপসারণ ছাড়া রোগটা কি তার সংজ্ঞা দিতে হবে। এরপর হলো অপসারণ সহ নির্ণয়ধর্মী মহামারী মডেল ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথম অংশটা কি? অপসারণ সহ এবং অপসারণ ছাড়া রোগ বলতে কি বোঝায় সেটা লিখবো। বলা হচ্ছে যে রোগ বা রোগসমূহের জন্য আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বা অন্য কোনো উপায়ে রোগ সংক্রমণের ঝুঁকি হতে অপসারিত হয় তাকে অপসারণ যুক্ত রোগ বলা হয়। অর্থাৎ কোনো একটা লোক যদি দেখা গেল কোনো একটা সংক্রমণে বা কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে অপসারিত হয় বলতে সুস্থ হয়েছে, তাহলে সেটাকে বলা হচ্ছে অপসারণ যুক্ত। আর অন্যদিকে যে সকল রোগ হতে সংক্রমণের ঝুঁকি মুক্ত হওয়া যায় না, অর্থাৎ সুস্থ হওয়া যায় না, অর্থাৎ এমন কিছু রোগ আছে যেমন ক্যান্সার হলে সেখান থেকে মানুষ আর সুস্থ হয় না, সে মারাই যাবে, অর্থাৎ সুস্থ হচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে অপসারণহীন, বলতে তাকে সুস্থ করা যাচ্ছে না, এই রকমের রোগ বলা হয়। জিনিসটা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। এই ম্যাথটা আমাদের যে এই যে তুহিন প্রকাশনের বইয়ের যে এক্সাম্পল 3 আছে, সেই 3-এর সাথে হুবহুব আর কি। আমি যদি বলে দিচ্ছি আর কি, আপনি পরবর্তীতে মিলাই নিন। মনে করি এস অফ টি কি? সুস্থ লোকের সংখ্যা। আই অফ টি কি? রোগে আক্রান্ত লোকের সংখ্যা। আর অফ টি কি?
যে রোগে আক্রান্ত হওয়ার পরে সে আরোগ্য লাভ করতে পারে, মৃত্যুবরণ করতে পারে, অন্য কোনো উপায়ে অপসারিত হওয়া বা রিমুভ আর কি। এন অফ টি হলো মোট জনসংখ্যা, এগুলো আমরা জানি। এখন তাহলে অপসারণ সহ মহামারী মডেল নিম্নরূপে লেখা যায়, কি লেখা যায়? এস টেন্স টু আই টেন্স টু আর, এরূপ মডেলকে এসআইআর মডেল বলে। এসআইআর মডেল আমরা আলোচনা করছি। এখানে আমরা মনে করি এখানে 3টা শর্ত ছিল, 3টা শর্ত থেকে আমরা 3টা সমীকরণ পাই। আমরা এসআইআর মডেলেও যদি আলোচনা যেখানে করছি সেখানে দেখলে এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে যেখানে ইত্যাদি ইত্যাদি আর কি, দেখেন এই যে তারপর ডিআই ভাগ ডিডি সমান টি সমান 0, এগুলো কিন্তু আলোচনা প্রত্যেকটাই করা হয়েছে। এই জিনিসগুলো পারবেন কিনা একটু দেখেন তো। এইগুলি পারবো ভাই। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি যদি দেখেন, আমি এসআরআই মডেল যে এক্সাম্পল 1-এ যেটা আমরা আলোচনা করছি সেটাও কিন্তু হুবহু দেখেন এই যে জিনিসটাই বের করছে 1 নাম্বারটাই। হ্যাঁ, হুবহু যতদূর পর্যন্ত আছে এই যে টি সমান 0 0 হ্যান ত্যান ছড়িয়ে পড়বে, এই পর্যন্ত ওখানেও লেখা আছে যে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা এই একই জিনিস এগুলো নিজেরাই একটু করে নেব, এখন অনেক বড় হয়েছি আমরা। তাহলে এখানে কিন্তু এই একইভাবে আপনার এই মহামারী হবে, অর্থাৎ সত্যটা এই পর্যন্ত আমরা জানি। এরপরে 1 ও 2 হতে পারে, এখানে 2 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে, মানে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ করা হয়েছে। এইগুলো আমরা আগে করছি। মানটান বসাই দিয়ে সহজ ইন্টিগ্রেশন করে দিবেন। সর্বোচ্চর ক্ষেত্রে ডিআই ভাগ ডিডি সমান 0 হয়। এখানে ডিআই ভাগ ডিডি 2 নং সমীকরণ হতে আমরা কি জানি? আই ইন্টু আর এস মাইনাস এ। এখান থেকে মান বের করলে এস সমান পি বসাবো, ইত্যাদি ইত্যাদি। এই পর্যন্ত মহামারী হবে না, এগুলো আমরা আগেও আলোচনা করছি, হুবহু এক্সাম্পল 3। তো এটা নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না। দেখেন, যদি আপনার সমস্যা হয় আপনি বলেন, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই আমার। না, আমার সমস্যা নেই। এখন এরপরে দেখেন এক্সাম্পল নাম্বার 8, ওই 8ও একই রকমের, বলা হচ্ছে ক্যারম্যাক ম্যাকেন্দ্রিক এসআরআই মডেল আলোচনা করো, এটা আমরা শুরুতেই আলোচনা করছি। এরপরে আপেক্ষিক অপসারণ সহ রো সংজ্ঞায়িত হয়, দেখাও যে এত এত ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা মনে করি কি এস অফ টি সমান এত, আই অফ টি সমান এত, আর অফ টি, এন অফ টি, এটাকে এসআইআর মডেল বলে। এরপরে আলোচনা করলেন এই যে আর গ্রেটার দেন 0 এবং সংকলনের হার এই গ্রেটার দেন 0, ইহা মহামারী মডেলের জন্য ক্লাসিক ম্যাকেন্দ্রিক এর এসআইআর মডেল। এরপর কি উপরের মডেলের আদি সত্য এখান থেকে ক্যালকুলেশন করে করে আপনি কিন্তু সবগুলোই পারবেন যে মহামারী হবে না। 1 ও 3 হতে পাই, জাস্ট এখানে কি করা হয়েছে যে 3 নম্বর সমীকরণ, আচ্ছা এখানে 1 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে, আপনি 3 নম্বর সমীকরণ করলে এই সমীকরণটা পাবে করলে এখানে তারপর সহজ ইন্টিগ্রেশন এখান থেকে ক্যালকুলেশন করলেন, করার পরে এই জায়গায় একটু শুধু যদি দেখেন এখানে জাস্ট কি করা হয়েছে, এসটা হলো টি এর ফাংশন, তাহলে এস অফ টি এটা বড় হবে কখন? দেখেন আর এর জায়গায় যখন আমরা এন বসাইছি, আর সমান কিন্তু এন, আর রোয়ে আছে, ঠিক আছে, রোয়ে আছে, আর সমান এন। তাহলে আমরা আর কি দেখেন এস প্লাস আই প্লাস আর সমান কিন্তু এন, এনটা হলো মোট জনসংখ্যা, তাহলে অবশ্যই আর এর থেকে এনটা অবশ্যই বড় হবে। মানে এই যে এন যখন বসাবে এখানে মাইনাস আছে, মাইনাস বলতে কি এখানে আপনার আর এর থেকেও কিন্তু মাইনাস এন, দেখেন এখানে মাইনাস আর এর থেকে মাইনাস, যখন আমরা মাইনাস দিব তখন তো অবশ্যই এনটা অনেক ছোট হবে। প্লাস আকারে থাকলে এনটা মোট জনসংখ্যা বড়, ঠিক আছে, কিন্তু মোট জনসংখ্যা মাইনাস, তার মানে কি সে ঋণযুক্ত, তার মানে জনসংখ্যা থেকে বিলুপ্ত হয়ে গেছে আর কি। কাজেই এটার থেকে এই সময়ের যে আপনার সুস্থ লোকের সংখ্যা সেটা বড় হবে আর কি। এই যে নিচের এই 3টা লাইন আর কি, এটা একটু প্র্যাকটিস করে মনে রাখলেই হবে, অথবা এইভাবে মনে রাখলেন যে মাইনাস এন মানে কি, আপনার কাছে 50,000 টাকা ছিল, আপনার সেই ক্ষেত্রে আবার দেখা গেল মানে খরচ করতে 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 আপনার আরও 50,000 টাকা হাওলাত নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইনাসের মধ্যে পড়বেন। তাহলে আপনার যে 50,000 টাকার থেকে আপনি আরও অনেক কি হয়ে গেছেন, ডাউন হয়ে গেছেন, বা আপনি আরও অনেক ঋণের মধ্যে আছেন, এই হলো বিষয়। তাহলে এই এন আবার প্লাসের ক্ষেত্রে যেমন এনটা সব থেকে বড়, মাইনাসের ক্ষেত্রে এনটা সবার থেকে ছোট। তাহলে এই যে মাইনাস এন হওয়ায় আপনার এস অফ টিটা এটা কি হয়েছে দেখেন গ্রেটার দেন ইকুয়াল মানে বড় হয়েছে, আর এটা আবার 0 থেকেও বড় হবে, ঠিক আছে। এবার আপনি লিমিট দিয়ে দেবেন, তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি এস অফ টি গ্রেটার দেন ইকুয়াল, এখানে যখন আপনি টি এর জায়গায় ইনফিনিটি বসাবেন এন অফ টি, মানে টি এর জায়গায় ইনফিনিটি বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, তার মান 1, তাহলে এখানে 1টা লেখার দরকার নেই, এটা 0 থেকে বড়। পরবর্তীতে 0 লেস দ্যান এস ইনফিনিটি লেস দ্যান এন হবে, এটাই আর কি মূলত অ্যান্সার আর কি। তো বাকিটা সবগুলোই সেম ক্যালকুলেশনে, এই লাস্টে গিয়ে শুধু এইটুকু পরিবর্তন হয়েছে। এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছো।
এরপরে দেখেন এক্সাম্পল নাম্বার 9 বলা হচ্ছে অপসারণবিহীন আবদ্ধ জনসংখ্যার ক্ষেত্রে ডিএস ভাগ ডিডি সমান এত এবং ডিআই ভাগ ডিডি সমান এত মহামারী মডেলটির জন্য দেখা হচ্ছে এই জিনিসগুলো দেখাতে হবে। তো এখানে এই আগের মতোই আর কি, যে অপসারণ ব্যতীত অপসারণ ব্যতীত অপসারণ ব্যতীত হলে আর এর মানটা 0 হয় আর কি, এই জন্য 8টা বাদ গিয়েছে। এস প্লাস আই সমান এন, এনটা কি ধ্রুবক, 1 নম্বর সমীকরণ। এস অফ টি কি এত, আই অফ টি এত, এন অফ টি এত। এবং মনে করি রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল আদি লোকের সংখ্যা এন, তার মানে এটা কার মান, এটা হলো এস এর মান। আদি লোক মানে সুস্থ লোক রোগে আক্রান্ত হবে এরকম, যেখানে রোগে আক্রান্ত হয়েছে এমন জনসংখ্যা 1 জন, তার মানে আই এর মানটা হলো 1। এই জিনিসটা এখানে লেখা হয়েছে এস প্লাস আই সমান এন প্লাস 1, এস এর মান এন, আই এর মান হলো 1। এবং আদিতে এস অফ 0 সমান এস নট, এস নটের মান এন, আই অফ 0 সমান আই নট সমান 1, 2 নম্বর সমীকরণ। এবং এখানে যে সমীকরণ দুইটা দেওয়া রয়েছে সেই দুইটা সমীকরণে এখানে 3 হতে পাই। 3 নং সমীকরণটাকে ক্যালকুলেশন করতে হবে এবং এই ক্যালকুলেশনগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। এবং এখান থেকে লন সি, এই যে আদি সত্য ব্যবহার করে লন সির মান বের করবো, লন সির মান 5 নং সমীকরণে বসাবো। এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা? হ্যাঁ, এরপরে দেখেন 4 হতে পাই একইভাবে 4 নং, এই যে ডিআই ভাগ ডিডি সমান হলো বিটা এসআই, এটাকে ক্যালকুলেশন করতে হবে একই আর কি, আগে যেভাবে ছিল এখন সেভাবে একই রকম আর কি। যে আই সমান এই 8 নং পাবেন আর কি, 6 ও 8 হতে পাই। এরপর লিমিট দুইটাতে বসাই দিবেন, তারপরে এন প্লাস 1। অতএব শেষ পর্যন্ত সকল রোগ আক্রান্ত হবে। দেখেন এই জিনিসগুলো মনে পড়তেছে কিনা, দেখেন গত ক্লাসে যে আলোচনা করছি এই পর্যন্ত মনে পড়তেছে কিনা? মনে পড়তেছে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত কিন্তু আপনি পারবেন। এখন নতুন বিষয় আছে, আমি নতুন বিষয়টা একটু বুঝাই দিচ্ছি তাহলেই হবে। দেখেন এস ও আই, আমরা এখানে এই যে আই এর মান পাইছি এবং এস এর মান আমরা কিন্তু পরের পেজে পাইছি। এই যে এস এর মান, এস সমান এত। এখন এস ও আই এর মান আমরা কি করব, 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা কি ছিল, ডিএস ভাগ ডিডি সমান মাইনাস বিটা এসআই, এখানে এস এর মান এবং আই এর মানটা বসাবো। আচ্ছা, বসাই দিলে এই যে দেখেন মাইনাস বিটা আছে, থাকবে এস এর মান ইন্টু আই এর মান। এরপরে এই দুটাকে গুণ করে দিবেন, দিলে নিচের মান এই মানটা পাইবেন। এটা কি হলো 11 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এখানে শুধু মান বসাই দিয়ে গুণ করা হয়েছে, আর অন্য কিছুই নাই। বুঝছেন কিনা দেখেন? হ্যাঁ, পারবো এগুলি। হ্যাঁ, এখন এরপরে দেখেন সমীকরণ 11 একটি বক্ররেখা সমীকরণ, যাহা এই ইত্যাদি ইত্যাদি আর কি। এবং এখানে এই যে ডি এডে গুণ করলে কি হবে, ডি স্কোয়ার এস ভাগ ডিডি স্কোয়ার সমান 0। সেই ক্ষেত্রে আমরা টি নট পাবো। তাহলে এই যে ডিডি এখানে আমার আছে থাকবে ডিএস ভাগ ডিডি। 11 নং সমীকরণে যান, এই যে ডিএস ভাগ ডিডি থেকে যে মানটা পাইছি হুবহু ওর জায়গায় বসাই দিবেন। এই যে এখানে বসাই দেওয়া হয়েছে ডিএস ভাগ ডিডি এর মান এখানে 11 দ্বারা আর কি, 11 দ্বারা হুবহু বসাই দেওয়া হয়েছে, তাহলে সমান 0। এরপরে এই জিনিসটাকে অন্তরীকরণ করে দিতে হবে। তো তার আগে এখানে যে কাজটা করা হয়েছে একটু যদি খেয়াল করেন, এখানে ই টু দি পাওয়ার এন প্লাস 1 হোল টু দি পাওয়ার বিটা ডি নেওয়া হয়েছে, আর নিচে হলো এন প্লাস ই টু দি পাওয়ার এত হোল স্কোয়ার, এই জিনিসটা নেওয়া হয়েছে। দেখেন এখানে যে মাইনাস বিটা এন ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার, এই জিনিসটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখানে আমি ওই যেটা ক্যালকুলেশনটা একটু আগে দেখাই দিলাম, সেই ক্যালকুলেশনটা এখানে কিন্তু ওই যে মানে এখানে দেখেন একটু যদি খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এই যে এখানে যে ধ্রুবক মান, সেই ধ্রুবক মানটাকে বাদ দিয়ে আমরা এখানে অন্তরীকরণ করার পর এই জিনিসটা পাইছি। তো এখানে ওই কাজটাই করা হয়েছে যে মাইনাস বিটা এন ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটাকে বাদ দিলে উপরে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস 1 হোল টু দি পাওয়ার বিটা ডি, নিচে হবে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস 1 হোল টু দি পাওয়ার বিটা ডি হোল স্কোয়ার। এখন এটা কি ইউ ভাগ ভি এর সূত্র, এই যে ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি করলে এই লাইনটা পাবেন। এরপর এইটার এটা 0 গুণ করলে 0 হয়ে গেল। উপরেরটাও যেগুলো কমন নিয়ে নিয়ে আপনার ডান দিকে পাঠাই দেওয়া যায়, সবগুলো পাঠাই দেওয়ার পরে কিন্তু 0ই পাবে। এই জিনিসগুলো বুঝছেন কিনা দেখেন তো। হ্যাঁ, এবং এখান থেকে এই যে ক্যালকুলেশন করে টি সমান কী হবে, লন এন ভাগ বিটা এন প্লাস 1। আমরা কিন্তু একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম ওখানেও কিন্তু টি সমান লন এন ভাগ বিটা এন প্লাস 1-এ পাইছিলাম একইভাবে, যেহেতু একই ক্যালকুলেশন তাহলে একই মানেই আসবে। এবং এটাকে বলা হচ্ছে টি নট দ্বারা আমরা প্রকাশ করব, তাহলে সর্বোচ্চ সময় টি নট সমান এত হবে। এরপরে বাংলা লেখাটা লিখে দিলেন, তাহলেই আপনার অ্যান্সারটা হয়ে গেল। যে ফলে সংক্রমণ হার অতি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বিটা ও এন এর উপর নির্ভর করে
এখানে তো এন এবং বিটা এর মান যত পরিবর্তন হবে টি নট এর মান পরিবর্তন হবে, কাজে এখানে এন এবং বিটা এন এর উপর টি নটটা নির্ভর করতেছে, যা পরবর্তীতে শূন্য নেমে আসে। এই হলো মোটামুটি বিষয়। আর এরপরে 10-11 যে দুইটা এক্সাম্পল আছে ও দুইটা পড়তে হবে না আর কি, বইটা এখানে শেষ। আপনার আজকের লেকচারের মধ্যে কোনো জায়গায় সমস্যা হলে বলতে পারে। আপাতত আজকের লেকচারের সমস্যা। হ্যাঁ ভাই, এগুলোতে সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনি হচ্ছে প্র্যাকটিস করার পর যদি কোনো জায়গায় সমস্যা হয় আপনি একটু ওই জায়গাটার ছবি তুলে আমাকে দিন, আমি সলিউশন করে দিব, অথবা যারা যারা ভিডিওটা দেখবেন আর কি, কারো যদি সমস্যা হয় আমাকে বললে আমি সলিউশন করে দিব। কারণ এখানে কোডিং কোনো কিছুই নাই, যা সেটা দেখলেই কিন্তু হয়ে যাবে। ছোটোখাটো কিছু অন্তরীকরণ আছে, এবং অন্তরীকরণগুলো একটু বড় বড় একটু ঝামেলা টাইপের, হয়তো লিখতে গিয়ে ভুল হবে, অ্যান্সার মিলবে না, এতটুকুই সমস্যা হবে, তাছাড়া কিন্তু সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এগুলির ধাপগুলো মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর প্রত্যেকটা ম্যাথে কিন্তু একই টাইপের, জাস্ট একটা ম্যাথ যদি পড়া যায় বাকিগুলো কিন্তু কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, পারবো এগুলি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই।